হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এটা কি দেখে বুঝতে পারছো? এটা হলো বল্লার চাক। তো বল্লার চাক থেকে বল্লা চলে গেছে, আর এটা নিয়ে যাচ্ছে হচ্ছে মাছ ধরার জন্য আমাদের পাশের বাড়ির ছেলেরা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ব্রাশ হারিয়ে গেছে। তার জন্য মা আমাদের তিনজনের জন্য 3টে ব্রাশ এনে দিল। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, ওই যে ঘর ভেঙেছে না, তার জন্য সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। আর এইদিকে দেখো, সকালবেলা কিন্তু বাজার কমপ্লিট হয়ে গেছে। কারণ বাড়িতে যদি মেয়ে জামাই থাকে, কোন শ্বশুরমশাই বা কোন শালাটার খুব তাড়াতাড়ি বাজার করা হয় না তোমরা বলো তো? ঘুম থেকে উঠেই আমার দাদা চলে গেছিলো আগে বাজার করতে। যাই হোক, আর এই ভিডিওটা কবেকার জানো? এই ভিডিওটা হচ্ছে গোপাল প্রতিষ্ঠিতার পরের দিন, মানে আমাদের বাড়িতে যে গৃহপ্রবেশ হলো তার পরের দিনটা। তো দেখো, বৌদি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান করে পুজো করে নিচ্ছে, আর আমি এইদিকে মহারানী এখন বাজে হচ্ছে 9টা সাড়ে 9টা, মুখ ধুচ্ছি। তো যাই হোক, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো ফার্স্টে বৌদি প্রসাদ দিল, একটু খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম হচ্ছে 1 মগ ভর্তি গরুর খাঁটি দুধ। তো দুধের ওপরটা যা ক্রিম হয়েছে না, তোমরা একটা জিনিস কিন্তু ট্রাই করতে পারো। তোমরা আমাকে অনেকেই বলো, দিদিভাই তোমার স্কিনে এত গ্লো কেন? তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। এই যে কাঁচা দুধ ফ্রিজে রেখে যে ক্রিমটা হয় না ওপরে, যেটা দেখছো, এই ক্রিমটা যদি তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু প্রচুর 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 গ্লেজ হবে, এটা আমি বলতে পারি। তো যাই হোক, আমি একটু দেখছিলাম হয়েছে নাকি, তবে হয়েছিল, কিন্তু আমি এই মুহূর্তে অ্যাপ্লাই করলাম না, কারণ আমি বাড়িতে যাবো তো, প্রচণ্ড তাড়াহুড়ো। তো যাই হোক, আমার বরের জন্য হবে এখন হচ্ছে দুধ চা, আর আমাদের জন্য হবে লিকার চা। দেখো, এখন মা রান্না করছে, আর মা চিকেন করছে, আর এর আগে আরও রান্নাবান্না হচ্ছে, সেগুলো পরে শেয়ার করবো। আর মা এখন তুলেছে হচ্ছে আমার জন্য একটু কষা কষা চিকেন, তাই 1 পিস চিকেন খাবো, তাই তো মা? আজকের মাংসটা মানে মুরগিটা এত বড় সাইজের না, কি বলবো, মাংসটাই মনে হচ্ছে যেন সেই খাসির মাংসের মতো চর্বি ভর্তি, তাই না মা বলো? আমি ভাবছি, প্রথমে ভাবছি তো কয়লার, তারপরে মাকে জিজ্ঞাসা করছি, মা বলছে না, কয়লার না ব্রয়লার। কই দাও বাবা রে বাবা, দেখো গামলার মধ্যে মাংস তুলেছে। চলো, মায়ের হাতে রান্না একটা করো না। এটা গামলা চেঞ্জ করে দিল, যেই বললাম একটাই খাবো। এরকম 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 স্কিন সহ মাংস রান্না করলে না, দারুণ লাগে খেতে। এখনো স্নান হয়নি, এখন যাবো হচ্ছে স্নান করতে। ছাদে রয়েছে হচ্ছে নাইটি মেলা। কালকে এসেছি, এখনো পর্যন্ত এখনো ছাদে উঠিনি একটু, জানো তো? এই সবে উঠলাম, ছাদে উঠবো কি? 2 ভাই বোন যা বায়না করছে, বাপরে বাপ, সবই শুকিয়ে গেছে, সবকটাই একবারে তুলে নিয়ে যাই। জানো তো বন্ধুরা, আমার যখন বিয়ে হয়নি তখন না আমার প্রচণ্ড শখ হতো যে আমাদের যদি একটা ছাদ দেওয়া বাড়ি হতো, তাহলে ছাদে উঠতাম, জামা কাপড় মেলতাম, ঘুরতাম, হাঁটতাম, বসতাম। তোমরা প্লিজ আবার কেউ কিছু মনে করো না। যাই হোক, আমাদের বাঙালিদের কিন্তু, মানে প্রতিটা বাঙালির কিন্তু একটা বাড়ির স্বপ্ন থাকে, তাই না? তো যাই হোক, শ্বশুর বাড়িতে এসে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, আর এখন কিন্তু আমার বাপের বাড়ির স্বপ্নটাও আমার পূরণ হলো। এই যে সিঁড়ির পাশে যদি এরকম ফাঁকা থাকে না, আমার যে এত ভয় লাগে, কি বলবো তোমাদেরকে, আমার ভীষণ ভয় করে সিঁড়ির পাশে যদি কোনো কিছু না থাকে। তাই আমি দাদাকে বলছি যে সিঁড়ির পাশে তাড়াতাড়ি একটা গ্রিলের ব্যবস্থা করিস, না হলে মনে তো ছোটো মানুষ। আর দেখো, এখানটা এখনও কাজ হয়নি, ওর জন্য তিরপল টানানো হয়েছে, মানে যে সিঁড়ি ঘরটা দেখছো, সিঁড়ির ঘরটা এখনও পর্যন্ত গাঁথা হয়নি। ভালো দিন ছিল বলে ওর জন্য তাড়াতাড়ি করে গৃহপ্রবেশটা করে নিল। এবার সিঁড়ির ঘরটা গাঁথবে। ঠিক আছে, চলো স্নান করে নিই, তারপরে আবার আসছি। স্নান করা হয়ে গেছে, এখন করব হচ্ছে আমরা খাওয়া দাওয়া সবাই মিলে। তো এইদিকে দেখো, আমার কর্তামশাই খেতে বসেছে, আমার দাদাভাই খেতে বসেছে, আর আজকে রান্না হচ্ছে কী কী যেন, চিকেন, তার সঙ্গে হচ্ছে ইলিশ মাছ, তার সঙ্গে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সঙ্গে চাটনি হয়েছিল। আর এইদিকে দেখো, আমার সোনা পাপাকে খাওয়াচ্ছে হচ্ছে আমার মা, কারণ এরা 2 ভাই বোন যে এত পরিমাণে ঝগড়া করতে পারে, মারপিট করতে পারে, যা ভাবনার বাইরে। তবে এইসব দেখে জানো তো, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ আমিও আর আমার দাদা প্রচণ্ড মারপিট করতাম, সেটাই ওদেরকে গল্প করছিলাম, জানিস তো? তোরা যেরকম মারপিট করছিস, আমরাও কিন্তু 2 ভাই বোন মানে বিয়ের আগের দিন পর্যন্ত প্রচুর মারপিট করেছি। আবার তোমাদের সামনে এলাম, মানে সেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি তখন বোধহয় তোমাদের সামনে এসেছি, তারপরে আর আসা হয়নি। কেন আসা হয়নি? ওই যে বাড়ি যাব না,
যাবো যাবো না এরকম করতে করতে অবশেষে তো বাড়ি যাওয়াই হলো না। তো সবাই বললো থাক 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 থাক, মানে কোনো রকম যেতেই ছিল না। তারপর থাকলাম। তো এখন দেখো সন্ধ্যার খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। কালকে সকালবেলা বাড়ি, তোমরা যাই বলো না কেন, চা কিন্তু সবাই মিলে একসাথে বসে খেতেই ভালো লাগে, যেটা আমার শ্বশুরবাড়িতে কোনো মতেই সম্ভব না। কেন বলো তো? কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা খাই দুধ চা, আর আমরা কিন্তু খাই, মানে আমি খাই লিকার চা। আমার বরের তো কোনো ঠিক নেই, বাড়িতে খাই আমি করলে লিকার চা, আর দোকান থেকে খাই দুধ চা। ওর জন্য আমার শ্বশুরবাড়িতে একসাথে চা খাওয়া হয় না। গুড মর্নিং। তো কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, ভিডিও করতে করতে ওই যে এমন একটা দোষ যে আমি থেমে যাই। তো আজকে সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম। এখন ওই সকাল 9টা বাজে, 9টা বাজতে 1 মিনিট বাকি রয়েছে। তো এখন থেকে আবার ভিডিও শুরু করলাম। আর হচ্ছে এই তো এখন মনটা প্রচণ্ড খারাপ, কত খুশি খুশি মনে আসার সময় ভিডিওটা শুরু করেছিলাম, এখন আবার মনটা খারাপ, কারণ এখন হচ্ছে বাড়ি চলে যেতে হবে, তার জন্য। ঠিক আছে, চলো এখন রেডি হবো। হ্যাঁ, লিকার চা না দুধ চা? দুধ না, খাবো না লিকার চা। না, আর আমার জন্য আলাদা করে লিকার চা করতে হবে না। তো চলো রেডি হব। এই দেখো মহারাজার কাপে করে চা দিচ্ছিল, তা বলছে যে কাপে করে না, আমাকে গেলাসে চা দাও। তাই গেলাসে চা দিয়েছে। কখন যাবে বাড়ি? আসার সময় তোমার মুখটা সবাই দেখেছিল, কিন্তু যাওয়ার সময় তোমার মুখটা দেখো জল জল করছে। কেন গো, এরকম কেন হয়? শ্বশুরবাড়ি এসে এমন খাওয়া দিয়েছে, বেচারার পেট, মানে কি অবস্থা পেটে। ইনো খেয়েও পেটের গ্যাস কমাতে পারছে না। ইনো, কোল্ড ড্রিঙ্কস, কালকে 2টো কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, কমেনি। ইনো খেয়েছে, কমেনি। রাত্রেবেলা ভাতই খায়নি, তাই তো। কালকে 3 পিস ইলিশ মাছ খেয়েছে এক দুপুরবেলা। চলো বিস্কুট দেবো। এদিকে মা বানাচ্ছে হচ্ছে, চা খাচ্ছ? মা বানাচ্ছে হচ্ছে চাউমিন। চাউমিনটা খেয়ে আমরা বেরিয়ে যাবো। মা ভাত করতে যাচ্ছিল, আমি বললাম না একটু চাউমিন করো, খেয়ে থাকো। এখন চলে যাবো হচ্ছে বাড়ি। আর মা দেখো চাউমিনটা বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তোমাদের দাদাভাই তো বলছে আমি কিচ্ছু খাবো না, মানে এত খাওয়া দিয়েছে একদিনে 2 দিনে, যে ওর মানে আর কোনো খিদেই নেই। শ্বশুরবাড়ি তো এরকম হওয়াটাই উচিত, তাই না? এত খাওয়া খাবে যে 3 দিন যাতে খাওয়া না আসে, যেই বাড়ি যাবে তখন বলবে খিদে পেয়েছে। কী দরকার, এখান থেকে ওর পেট ভরে খেয়ে যাও, তাহলে তো বাড়ি যায় বাজার করতে লাগে না। চলো ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, লাইটটা জ্বালাই দাঁড়াও। না না তুমি না, মা কেন? তো লঙ্কাগুলো ফেলে দে না, তো ঝাল না, তো লঙ্কা ফেলে দে। তোর লঙ্কাগুলো ফেলে দে, খাবি না খালি পেটে যাবি? আমার মায়ের হাতের স্পেশাল চাউমিন, যেটা আমি পারি না, আমার এত টেস্ট হয় না। এই যে দেখছো মিষ্টি, তারপরে হচ্ছে খিচুড়ি, এই যে রয়েছে, এগুলো না বৌদি সব আমার মানে আমাদের বাড়িতে পাঠাবে, মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। কিন্তু কি আর হলো, আমি এই যে মিডিলে একদিন ছিলাম, ওর জন্য নষ্ট হয়ে গেছে, তো মা ফেলে দিতে যাচ্ছে। পোলাও, মিষ্টি, লুচি, মানে যা যা করেছিল সব কিছু কিন্তু মায়ের জন্য আর বাবার জন্য বৌদি তুলে রেখেছিল। আর বৌদির বাপের বাড়িতেও কিছুটা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক এখন বেরোবো, তো আমাদের বাড়িতে হচ্ছে পুঁই শাক। মা বলছে যে তাহলে একটু পুঁই শাক নিয়ে যা, কারণ আবার কবে আসবি না আসবি, তখন খাওয়া হবে কি হবে না, আমরা খাবো, বাড়িতে হচ্ছে, তুই খাবি না, সেটা কি হতে পারে? আমিও বললাম যে ঠিক আছে দাও, বাড়ি যেয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে। তো তারপর দেখো মা যাবে হচ্ছে এখন মনাকে নিয়ে, মানে দাদার মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাবে। এটা হচ্ছে আমার মায়ের ডিউটি, দাদার মেয়েকে প্রতিদিন স্কুলে দিয়ে আসা। আর আমার দাদার মেয়ে পড়াশোনায় প্রচণ্ড ভালো, গুড গার্ল, মানে ফার্স্ট গার্ল, মানে খুবই ভালো। যাই হোক খুব ভালো লাগে। তো মা যাবে ওইদিকে, আর আমরাও বেরিয়ে পড়ছি, তাড়াহুড়ো করছি। আমি বললাম চল আমি গিয়ে তোকে দিয়ে আসি। ও আমার সাথে কিছুতেই গেল না, কোনো মতেই গেল না। আমার বড় বলছিল যে চলো আমি যে দিয়ে আসি, ও যাবে না, ও যাবে হচ্ছে আমার মায়ের সাথেই যাবে, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। যাই হোক এই যে দেখছো না, আমি এক গাল ভরা হাসি নিয়ে বেরোচ্ছি, কিন্তু বিশ্বাস করে আমার বুকের মধ্যে কিন্তু একদম, মানে কি বলবো, মানে এত কষ্ট হচ্ছিল কেন জানি না। বাপের বাড়ি আসলে বাড়ি যাওয়ার সময় বুকের মধ্যে ফেটে যায়, এটা বোধহয় প্রতিটা মেয়েরই হয়। তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো।